আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে ভেদ বা ভেরিয়েশন। এই অঙ্কগুলো করার জন্যে তোমাদের প্রথমে থিওরি পার্টটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে ভেদ জিনিসটা কি, বা ভেদের অঙ্কগুলো করার জন্য কি কি সূত্র লাগবে, তাহলে সেই জিনিসগুলো জানলে তবে কিন্তু ভেদের অঙ্কগুলো তোমরা করতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো চ্যাপ্টারের অঙ্ক করার আগে আগে সেই চ্যাপ্টারের থিওরি পার্টটা ভালো করে বুঝতে হবে। থিওরি পার্ট তোমরা যদি ভালো করে বুঝে যাও, তাহলে দেখবে অঙ্ক করার সময় আর কোনো কিন্তু প্রবলেম হবে না। তাহলে চলো আগে থিওরি পার্টটা ভালো করে দেখে নাও, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। দেখো, তোমরা আগে চল আর ধ্রুবক এই দুটো জিনিস নিশ্চয়ই জেনে এসছো। চল মানে কি? চল হচ্ছে যেটা সবসময় পরিবর্তিত হয়, মানে যার মান সবসময় পরিবর্তন হবে সেইটাকে আমরা বলবো চল, আর যেটার পরিবর্তন হবে না সেইটাকে আমরা বলবো ধ্রুবক। যেমন আমি যদি একটি উদাহরণ দিই, ধরো এক্স প্লাস 2, এখানে এক্সটাকে আমরা কি বলবো? চল। কারণ কি, এক্সের মান তুমি 1, 2, 3 বিভিন্ন মান কিন্তু বসাতে পারো, ওই জন্যে এইটাকে আমরা বলবো চল। আর এইটি হচ্ছে দেখো ফিক্সড, কোনো পরিবর্তন হবে না, ওই জন্যে এইটিকে বলা হয় ধ্রুবক। তাহলে বোঝা গেল, চল হচ্ছে যেটা পরিবর্তন হয়, আর ধ্রুবক হচ্ছে যার কোনো পরিবর্তন হয়নি। যেমন ওয়াই হতে পারে, জেড হতে পারে, টি হতে পারে, এগুলো সব কিন্তু চল, এদের মান সবসময় পরিবর্তন হতে পারে। এরপর আমরা আসছি ভেদ জিনিসটা কি। দেখো, দুটি চলরাশি, এই দুটা চলরাশির মধ্যে একটা পরিবর্তিত হলে যদি অন্যটাও পরিবর্তন হয়, তখন আমরা বলবো ওই দুটা চলরাশির মধ্যে ভেদ সম্পর্ক আছে। তাহলে কি বলা হলো? দুটি চলরাশি, এই দুটা চলরাশির মধ্যে একটি পরিবর্তিত হলে যদি অন্যটাও পরিবর্তন হয়, তখন আমরা বলবো ওই দুটা চলরাশির মধ্যে ভেদ সম্পর্ক আছে। বোঝা গেল? এরপর জানতে হবে যে ভেদকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে ভেদকে 3 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলবো সরল ভেদ, তারপর বলবো আমরা ব্যস্ত ভেদ, আর 3 নম্বরে হচ্ছে যৌগিক ভেদ। তাহলে একটিকে আমরা বলবো সরল ভেদ, একটিকে বলবো ব্যস্ত ভেদ, আর একটা যৌগিক ভেদ। তোমরা ক্লাস 7-8-এ করে এসছো যে সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক সেই একই জিনিস, শুধু সম্পর্কের বদলে আমরা এখানে লিখছি ভেদ। একটি হচ্ছে সরল ভেদ, একটি ব্যস্ত ভেদ, আর একটি যৌগিক ভেদ। এই 3টা ভেদ আমাদের কিন্তু জানতে হবে। তাহলে প্রথমেই আমরা আসছি যে সরল ভেদ কাকে বলবো, এটা কিন্তু ভালো করে বুঝে নাও। সরল ভেদ, দেখো ক্লাস 8-9-এ তোমরা লেখচিত্র করে এসছো। সেই লেখচিত্র করার সময় তোমরা দেখবে যে এক্স আর ওয়ের একটা কিন্তু ছক করতে হতো। তাহলে সেই ছকটা আমি আরেকবার করছি। দেখো, এক্স আর ওয়ের, দেখো একটা আমি ছক করছি। এক্সের মান ধরো আমি এখানে লিখছি 10, ওয়ের মান ধরো 20, এক্সের মান 15, এখানে ধরো 30, তারপর এখানে ধরো 20, এখানে 40, এইভাবে ডট ডট করে চলছে। দেখো, এইটি হচ্ছে একটি চল, আর এইটাও একটি চল। এই দুটা চলের আমরা যদি ভাগ করি কি পাবো? দেখো, এক্স বাই ওয়াই আমি যদি করি 10/20, 10/20 মানে কত? যদি তুমি কাটাকুটি করো 1/2, 15/30, এইটাও দেখো 15 দুগুণে 30, 1/2, 20/40, এইটাও দেখো 1/2। তাহলে দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকটা মান 1/2, 1/2, 1/2 সব কিন্তু 1/2 আসছে। তাহলে আমরা যেটা পাচ্ছি যে এক্স বাই ওয়াই সমান 1/2। এই 1/2 হচ্ছে একটি ধ্রুবক, এইটাকে আমরা লিখছি কে, যেখানে কেটা কখনোই কিন্তু শূন্য হবে না, ওই জন্য কে নট ইকাল টু 0। মানে এখানে আমরা 1/2-কে এই ধ্রুবকটাকে কে ধরেছি, যেই কে এর মান কখনোই 0 হবে না। তাহলে পাচ্ছি কি, এইটি হচ্ছে একটি চলরাশি, আর এইটাও দেখো একটি চলরাশি। দুটা চলরাশির ভাগফল আমরা পাচ্ছি ধ্রুবক। তাহলে মনে রাখবে, দুটা চলরাশির ভাগ করলে আমরা যদি ধ্রুবক সংখ্যা পাই, তখন দুটা চলরাশি সরল ভেদে থাকে। আবার বলছি, দুটা চলরাশির ভাগ করলে যখন ধ্রুবক সংখ্যা আসে, মানে ধ্রুবক আসে, তখন আমরা বলবো ওই দুটা রাশি সরল ভেদে আছে। এইটাকে আমরা এইভাবে লিখব,
এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, মানে এক্স ভ্যারিসাস ওয়াই, এইটাকে বলা হচ্ছে ভ্যারিসাস বা প্রপোর্শনাল বলা হয়। এক্স আর ওয়াই সরল ভেদে আছে এবং যে ধ্রুবকটা আমরা পাচ্ছি এই ধ্রুবকটাকে আমরা বলবো ভেদ ধ্রুবক। কি বলবো? ভেদ ধ্রুবক, যেখানে এই ভেদ ধ্রুবকটা অশূন্য হবে, অর্থাৎ কে এর মান কখনোই শূন্য হবে না। তাহলে এইটাকে তুমি বলতেই পারো যে এইটা একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে বোঝা গেল, যখন হচ্ছে সরল ভেদে থাকে এইটি হচ্ছে সরল ভেদ, যখন হচ্ছে সরল ভেদে থাকবে তখন আমরা এইভাবে লিখতে পারবো এক্স ভ্যারিসাস ওয়াই বা এক্স প্রপোর্শনাল ওয়াই। তাহলে এই জিনিসটাকে আমি আরেকটু ক্লিয়ার করে দিই। দেখো, এক্স বাই ওয়াই আমরা পেয়েছিলাম কি? এক্স বাই ওয়াই সমান কে, কণাকণি গুণ করে দাও, এক্স সমানে কে ওয়াই। দেখো, এই যে কে ওয়াই আমরা পেয়েছি এইটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে যখন আমরা তুলব তখন একটি এই চিহ্ন লাগবে, এক্স, এইটার জায়গায় আমরা এই চিহ্নটি দেবো, দিয়ে ওয়াই। তাহলে এক্স ভ্যারিসাস ওয়াই বা এক্স প্রপোর্শনাল ওয়াই। ঠিক আছে, তাহলে ধ্রুবক তুলতে গেলে এই চিহ্নটা লাগে, আর এই চিহ্নটা তুলতে গেলে একটি ধ্রুবক লাগে। যদি কোথাও থাকে যে ওয়াই ভ্যারিসাস জেড, তাহলে এখানে আমি সমান আনতে গেলে কি করব? ওয়াই সমানে পি জেড, মানে একটি ধ্রুবক তোমাকে এখানে লিখতে হবে, সাইডে লিখে দিতে হবে যে পি হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের সরল ভেদ। এরপরে আমরা আসছি ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ জিনিসটি কি? তাহলে এখানেও আমি একটি ছক করি, এক্স আর ওয়াইয়ের ছক। তাহলে ভালো করে বুঝে নাও যে সরল ভেদ আর ব্যস্ত ভেদের মধ্যে সম্পর্কটা কি আছে। দেখো, আমি এখানে 2 লিখছি, এখানে 6, তারপর ধরো এখানে আমি 3 লিখছি, এখানে 4, এখানে ধরো 12 লিখছি, এখানে 1। তাহলে দেখো, এই যে এক্স আর ওয়াই, এই এক্স ওয়াইয়ের আমরা যদি গুণ করি তখন কি পাবো? দেখো, 6 দুগুণে 12, 3 4-এ সেইটার মানও 12, 12 1-কে সেটাও 12। তাহলে এখানে দেখতে পাচ্ছি, দেখো যখন আমরা গুণ করছি তখন প্রত্যেকটার মান 12 পাচ্ছি। মানে কি? এক্স ওয়াই সমান দেখো একটি ধ্রুবক সংখ্যা পাচ্ছি, যেটাকে আমি কে ধরেছি। তাহলে কেটা হচ্ছে ধ্রুবক, যেখানে কেটা কখনোই শূন্য হবে না। তাহলে দুটি চলরাশি, দুটা চলরাশির গুণফল যখন ধ্রুবক সংখ্যা হয়, মানে দুটি চলরাশির গুণ যখন ধ্রুবক আসে, তখন আমরা বলবো ওই দুটা চলরাশি একটা অপরটার সঙ্গে ব্যস্ত ভেদে আছে। সেইটাকে আমরা লিখব এক্স ভ্যারিসাস 1/y বা এক্স প্রপোর্শনাল 1/y। এটি হচ্ছে ব্যস্ত ভেদ, যেখানে দেখো এক্সের মান যত বাড়বে ওয়াইয়ের মান কমবে, আবার এক্সের মান কমলে ওয়াইয়ের মান বাড়বে। তাহলে এক্স ভ্যারিসাস 1/y মানে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে, যেখানে কেটা আমরা বলবো কি? অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এইটাকে আমি যদি আরও ভালো করে লিখি, কিভাবে এসছে দেখো, এক্স ওয়াই সমান কে পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি বলবো? এক্স সমানে কত? কে বাই ওয়াই। এই ওয়াইটা দেখো এখানে যে ভাগ হয়েছে, তাহলে এইটাকে তুমি যদি সাজিয়ে লিখো কে গুণিত 1/y। এই যে কে বাই ওয়াইকে আমি লিখেছি কে গুণিত 1/y। তাহলে পাচ্ছি কি? এক্স সমানে কে ইন্টু 1/y। এই যে ধ্রুবক, এই ধ্রুবক আর সমানটাকে তুলতে গেলে কি লাগে? এই চিহ্নটি লাগে, ওই জন্য এক্স, এইটার জায়গায় এই যে এই চিহ্নটি, আর 1/y। তাহলে বোঝা গেল কীভাবে আসছে এক্স ভ্যারিসাস 1/y। তাহলে ব্যস্ত ভেদ আর সরল ভেদ বোঝা গেছে। যখন গুণ করলে ধ্রুবক আসে তখন সেটা ব্যস্ত ভেদ, আর যখন ভাগ করলে ধ্রুবক সংখ্যা আসে তখন হচ্ছে সরল ভেদ। এরপর তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে যৌগিক ভেদ। এই যৌগিক ভেদ জিনিসটা কি? দেখো, 3টি চলরাশি, একটি হচ্ছে এক্স, একটি ওয়াই আর একটি হচ্ছে জেড,
তিনটি চল, এই তিনটা চলরাশি ধরা যাক এক্স প্রপোর্শনাল ওয়াই, মানে এক্স ভ্যারিসাস ওয়াই, যেখানে এখানে দেখো জেড নাই, জেডটা হচ্ছে ধ্রুবক। আবার ধরো এক্স ভ্যারিসাস জেড, যেখানে দেখো ওয়াইটা নাই, ওই জন্য এখানে ওয়াইটা হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো প্রথম হচ্ছে এক্স ভ্যারিসাস ওয়াই লিখেছি, আরেকবার লিখেছি এক্স ভ্যারিসাস জেড। তাহলে তিনটি চলরাশি যদি এক্স ভ্যারিসাস ওয়াই এবং এক্স ভ্যারিসাস জেড হয়, তাহলে আমরা বলতে পারি এক্স ভ্যারিসাস ওয়াই জেড হবে, যেখানে ওয়াই আর জেড উভয়ই পরিবর্তিত বা পরিবর্তনশীল, পরিবর্তিত। তাহলে কি বলা হলো, আবার বলছি, যখন এক্স ভ্যারিসাস ওয়াই এবং এক্স ভ্যারিসাস জেড হবে, তখন আমরা এই দুটাকে একসঙ্গে লিখতে পারি এক্স ভ্যারিসাস ওয়াই জেড। এইটাকে আমরা বলবো যৌগিক ভেদ। বোঝা গেল? এরপর হচ্ছে ভেদের কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো একটু জেনে নাও, তাহলে দেখবে অঙ্ক করতে সুবিধা হবে। প্রথমেই যদি এক্স ভ্যারিসাস ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওয়াই ভ্যারিসাস এক্সও হবে। এক্স ভ্যারিসাস ওয়াই হলে ওয়াই ভ্যারিসাস এক্স হয়। কীভাবে হয় সেই প্রমাণটাও আমি করে দিচ্ছি, দেখো এইটা থেকে। এক্স সমানে কত হবে, এই চিহ্নটি তুলতে গেলে আমরা কি বলেছি, একটি ধ্রুবক লাগে, তাহলে এক্স সমানে কে ওয়াই বলতেই পারি। বা এইটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি ওয়াই কে সমানে এক্স, বা ওয়াই সমানে কত হবে, এক্স ইন্টু 1/k লিখতেই পারি। এই কেটা যে এখানে ভাগ হয়েছে, দেখো এইটি হচ্ছে একটি ধ্রুবক। তাহলে বা ওয়াই ভ্যারিসাস এক্স নিশ্চয়ই হবে, এই যে দেখো ধ্রুবক আর সমান, এই দুটাকে তুলে দিয়ে এই চিহ্নটি হয়েছে, আর এক্স যেমন আছে আছে। তাহলেই দেখো প্রমাণ চলে এসছে, এক্স ভ্যারিসাস ওয়াই হলে ওয়াই ভ্যারিসাস এক্সও হয়। 2 নম্বরে আমরা যদি বলি এক্স ভ্যারিসাস ওয়াই যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিসাস ওয়াই টু দি পাওয়ার এনও হবে। মানে এখানে এন এর মান তুমি 2 বসালে, দেখো এক্স স্কোয়ার ভ্যারিসাস ওয়াই স্কোয়ার হবে। যদি 3 বসাও, এক্স কিউব ভ্যারিসাস ওয়াই কিউব হবে। কিভাবে হবে সেটাও আমি বলে দিচ্ছি, দেখো এক্স সমানে কত হবে, কে ওয়াই, এই যে এই চিহ্নটাকে তুলেছি, ওই জন্যে একটি ধ্রুবক সংখ্যা আমি লিখেছি। তাহলে এক্স সমানে কে ওয়াই, উভয় পাশে যদি আমরা বর্গ করি, এক্স স্কোয়ার সমান কত হবে, কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এইটাকে আমরা যদি তুলি কি পাবো, এক্স স্কোয়ার ভ্যারিসাস ওয়াই স্কোয়ার। দেখো এনের জায়গায় 2 বসাও, এইটা আসবে। আমরা যদি এখানে কিউব করতাম, তখন এক্স কিউব ভ্যারিসাস ওয়াই কিউব হতো। যদি এখানে আমরা 2 এর জায়গায় এন করতাম, তখন কি আসতো, এক্স টু দি পাওয়ার এন ভ্যারিসাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে বোঝা গেল কিভাবে প্রমাণগুলো হচ্ছে। তাহলে আমরা কি কি শিখেছি, 1 নাম্বার হচ্ছে এক্স ভ্যারিসাস ওয়াই, এইটি হচ্ছে সরল ভেদ। যখন আমরা এক্স ভ্যারিসাস 1/y আসবে, তখন এইটাকে আমরা বলবো ব্যস্ত ভেদ। আর যখন এক্স ভ্যারিসাস ওয়াই এবং এক্স ভ্যারিসাস জেড, তখন এইটাকে আমরা যৌগিক ভেদ অনুসারে লিখতে পারবো কত, এক্স ভ্যারিসাস ওয়াই জেড। তাহলে সরল ভেদ, ব্যস্ত ভেদ, আর এটি হচ্ছে যৌগিক ভেদ। আর একটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এই চিহ্নটি যখনই আমরা তুলব তখনই একটি ভেদ ধ্রুবক লাগবে, আবার এই ভেদ ধ্রুবক তুলতে গেলে এই চিহ্নটি লাগবে। বোঝা গেল? তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমরা ভেদের অঙ্কগুলো করব। তাহলে চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। তাহলে কোষে দেখি 13-র 1-এর দাগের যে অঙ্কটি বলেছে, দেখো দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি, এখানে দেখো একটা ছক দেওয়া আছে, এখানে এ এর মান এই যে বলে দেওয়া আছে, আর বি এর মানগুলোও দেওয়া আছে। কি চাইছে, এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি এবং ভেদ ধ্রুবকের মান লিখি। তাহলে দেখো কি সম্পর্ক আছে সেটা জানার জন্যে প্রথমে আমাদের দেখতে হবে ভাগ করলে ধ্রুবক আসে না গুণ করলে ধ্রুবক আসে। যদি ভাগ করলে আসে তখন আমরা বলবো কি সরল ভেদে, আর যদি গুণ করলে আসে তখন আমরা বলবো কি ব্যস্ত ভেদে আছে। তাহলে চলো আগে ছকটা আমরা লিখে নিই।
তারপর দেখব ভাগ করলে আসে না গুণ করলে আসে। তাহলে দেখো ছকটা আমি লিখে নিয়েছি। এরপর তোমাকে যেটা প্রথমেই চেক করতে হবে যে কখন মানগুলো সমান আসছে, গুণ করলে না ভাগ করলে। তাহলে ফার্স্টেই তুমি যেটা করবে, আগে গুণ করে চেক করো। দেখো 25-এর সঙ্গে 10 গুণ করো, 250। 30-এর সঙ্গে 12 গুণ করো, 3 বারং কত 36, 360। তাহলে এখানে আসছে দেখো 250, এখানে আসছে 360। মানগুলো কিন্তু সমান নয়, তাহলে গুণ করলে আমাদের কিন্তু হবে না। তাহলে আমরা কি করব, ভাগ করব। তাহলে একে বি দিয়ে ভাগ করো, এ বাই বি। 25/10 কত হচ্ছে দেখো, কাটাকুটি করো, 5 5 এ 25, 5 2 এ 10। তাহলে প্রথমটার ক্ষেত্রে পাচ্ছি কত, 5 2, 30/12। সেইটা দেখো কত হচ্ছে, এটাকে 6 দিয়ে কাটাকুটি করো, 6 5 এ 30, 6 2 12। তাহলে এখানেও দেখো 5 2, তাহলে দুটা আসছে মানে বাকি দুটাও কিন্তু আসবে। দেখো চেক করো, 45/18। 9 দিয়ে কাটাকুটি করো, 9 5 এ 45, 9 2 18। আবার 250/100, এইটাও দেখো শূন্যর সঙ্গে শূন্য কেটে গেল, 5 5 এ 25, 5 2 10। তাহলে দেখতে পাচ্ছি কি যে এ বাই বি তার প্রত্যেকটার মান দেখো 5/2, সব সমান আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান কোনাকুনি গুণ করো, 5/2 গুণিত বি। এই যে 5/2, এই ধ্রুবকটাকে তুলতে গেলে আমাদের কি লাগবে, ওই যে চিহ্নটা লাগবে। তাহলে এইটাকে লিখো এ ভ্যারিসেস বা প্রপোর্শনাল বি। তাহলে এ ভ্যারিসেস বি মানে কি, এ আর বি সরল ভেদে আছে। তাহলে আমরা লিখে দিচ্ছি এ ও বি সরল ভেদে আছে। আরেকটা চাইছে দেখো যে ওই ভেদ ধ্রুবকটার মান কত। তাহলে এই যে এইটি হচ্ছে ভেদ ধ্রুবক, তার মান কত 5/2, এবং ভেদ ধ্রুবকের মান সমান 5/2। তাহলে বোঝা গেল, শুধু তোমাদের চেক করতে হবে একবার গুণ করে আর একবার ভাগ করে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সেটা সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। এরপর দুইয়েরটি দেখো কি বলেছে, এখানেও দেখো একটি ছক দেওয়া আছে, বলেছে এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, একবার গুণ করে দেখতে হবে আর একবার ভাগ করে দেখতে হবে। তাহলে এখানে দেখলেই তুমি বুঝতে পারবে, দেখো 6-এর সঙ্গে 9 গুণ করো, কত 6 লং 54, 3 8 রং কত 54। তাহলে দুটা সমান হচ্ছে মানে এই বাকি দুটাও দেখবে সমান হবে। তাহলে দেখো গুণের ক্ষেত্রে সমান হচ্ছে, তাহলে গুণের ক্ষেত্রে সমান হওয়া মানেই এক্স আর ওয়াই আমরা কি বলবো, ব্যস্ত ভেদে আছে। তাহলে চলো অঙ্কটা আমরা করি। দেখো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে গুণের ক্ষেত্রে সমান হচ্ছে, ওই জন্য আমরা আর ভাগ করে চেক করবো নি। তাহলে আমরা একবারে কি করব, এক্স গুণিত ওয়াই। তাহলে 18-এর সঙ্গে 3 গুণ করো, তাহলে এটা তোমরা না দেখালেও চলবে, একবারে 54 লিখতেই পারো। পরেরটা চেক করো, 8 গুণিত 27/4। দেখো 4 2 8, 27 2 কত 54। তারপরেরটা চেক করো, 12 গুণিত 9/2। দেখো 2-এর সঙ্গে 12 কাটো, 6, 6 লং কত 54। আর পরেরটাও 6 গুণিত 9, সেটাও দেখো 54। তাহলে প্রত্যেকটা মান আমরা পাচ্ছি কত 54। তাহলে এক্স ওয়াই সমান 54। তাহলে এখান থেকে আমরা কি বলবো, এক্স সমান 54 গুণিত 1/y। এই যে ওয়াইটা যে এখানে শুধু ভাগ হয়েছে, এইটি হচ্ছে ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটিকে তুলতে গেলেই আমরা কি লিখব, এক্স ভ্যারিসেস 1/y বা এক্স প্রপোর্শনাল 1/y। তাহলে দেখতেই পাচ্ছ এই যে এক্স প্রপোর্শনাল 1/y মানে কি, এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে, মানে একটির মান বাড়লে অপরটির মান কমবে, আর এইটি কমলে অপরটির মান বাড়বে, ওই জন্যে এইটি হচ্ছে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা লিখে দিচ্ছি এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। আর এখানে চাইনি যে আমাদের ভেদ ধ্রুবকের মান কত, যদি চাইতো তখন আমরা বলতাম কি যে ভেদ ধ্রুবকটির মান 54। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 3-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখো, এই 3-এর দাগের অঙ্কগুলো হচ্ছে সব লিখা অঙ্ক।
তাহলে অঙ্কগুলো কি বলেছে দেখো, এক একটি বলেছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। দেখো এখানে 5 ঘন্টা মানে কত মিনিট বলো, 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয় তাহলে 5 ঘন্টা সমান 5 ছক 30 মানে 300 মিনিট। 25 মিনিটে যদি 14 কিমি যায় তাহলে 300 মিনিটে কত কিমি যাবে, নিশ্চয়ই এই 14 কিমির থেকে অনেক বেশি যাবে। তাহলে দেখো এই অঙ্কগুলো তোমরা কিন্তু 7-8 করে এসেছিলে, সেখানে কিন্তু ঐকিক নিয়মে অঙ্কগুলো করতে, সেই একই অঙ্ক এখানে শুধু আমরা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করব। তাহলে চলো অঙ্কটা কিভাবে হয় দেখে নাও। এখানে দেখো দুটি জিনিস আছে, একটি হচ্ছে মিনিট আর একটি হচ্ছে কিমি। আগে যেভাবে তোমরা অঙ্কগুলো করতে, সমস্যাটি হলো দিয়ে কিন্তু তোমরা লিখতে যে একদিকে হচ্ছে সময় আর একদিকে হচ্ছে দূরত্ব, যেটা বার করতে হতো সেটাকে তোমরা ডান দিকে রাখতে। তাহলে আমি হচ্ছে সেই জিনিসটা একটু রাপে করে রাখছি যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। একদিকে হচ্ছে আমি মিনিট লিখছি, মিনিট, আর একদিকে হচ্ছে কিমি। এইটা হচ্ছে সময় আর এইটি হচ্ছে দূরত্ব। দেখো কি বলেছে, 25 মিনিটে 14 কিমি যাচ্ছে, তাহলে 5 ঘন্টা সমান কত মিনিট, 300 মিনিট। 300 মিনিটে সে কত কিমি যাবে, এইটি হচ্ছে আমাদের সমস্যা। এখান থেকে দেখে বলো যে এই সমস্যাটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। এইটা যদি বুঝে যাও তাহলে অঙ্কটা করতে আমাদের অনেক সহজ হবে। এখানে দেখো সময়টা বাড়ছে, ওই জন্য দূরত্বও কী হবে, বাড়বে। 25 মিনিটে যদি 14 কিমি যায় তাহলে তুমি ভাবো যে 300 মিনিটে নিশ্চয়ই অনেক বেশি দূর যাবে। তাহলে সময় বাড়ছে ওই জন্য দূরত্বও বাড়বে। তাহলে এটা হচ্ছে কি সম্পর্ক, নিশ্চয়ই সরল সম্পর্ক। তাহলে যেহেতু এখানে আমরা ভেদ করছি ওই জন্য আমরা লিখবো এখানে সরল ভেদ। তাহলে যখন হচ্ছে দুটা জিনিসই বাড়বে অথবা দুটা জিনিসই কমবে তখন সেটা হচ্ছে সরল সম্পর্ক, আর যখন উল্টোটা হবে মানে একটা বাড়বে একটা কমবে তখন সেটাকে আমরা বলি ব্যস্ত সম্পর্ক। যেমন তোমরা করে এসছো যে জন আর দিনের মধ্যে সবসময় কি হয়, ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে চলো অঙ্কটা কিভাবে হয় সেটা তোমরা দেখে নাও। এখানে দেখো দুটি জিনিস, একটি হচ্ছে সময় আর একটি হচ্ছে দূরত্ব। তাহলে দুটা জিনিসকে আমরা ধরবো, সময়কে আমরা ধরছি এক্স আর দূরত্বকে ধরছি ওয়াই। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি সময় সমান এক্স এবং দূরত্ব সমান ওয়াই। তাহলে আমরা লিখব কি, যে সময় বৃদ্ধি পেলে বা বাড়লে দূরত্বও কিন্তু বাড়বে। তাহলে এখানে লিখে দাও, সময় বাড়লে দূরত্ব বাড়ে, সুতরাং এক্স ও ওয়াই সরল ভেদে আছে। শুধু এই কথাটা তোমরা লিখবে যে সময় বাড়লে দূরত্ব বাড়ে, সুতরাং এক্স আর ওয়াই এরা সরল ভেদে আছে। তাহলে আমরা বলবো অতএব এক্স ভ্যারিসেস ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো এই চিহ্নটাকে তুলতে গেলে আমি কি বলেছি, একটি ধ্রুবক লাগাতে হয়। তাহলে বা এক্স সমানে কত হবে, কে ওয়াই। এই যে এটাকে তুলে আমি কে লিখেছি, সেই কেটা কিন্তু সাইডে লিখতে হবে। কে কি, অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা না লিখলে তোমাদের কিন্তু 1 নাম্বার কেটে নেবে। এই কথাটা কিন্তু লিখতেই হবে যে কে অশূন্য ভেদ ধ্রুবক। এই কে এর মান আমাদের বার করতে হবে। তার জন্য দেখো মানগুলো দেখে দেখে বসাও। এখানে হচ্ছে এক্সের মান কত, 25। এক্সের মান 25 হলে ওয়াইয়ের মান হচ্ছে 14। এটি হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমরা এক্সের মান 25 আর ওয়াইয়ের মান 14 বসাবো, তাহলে আমরা কে এর মান পাবো। তাহলে লিখো এক্স সমানে 25, ওয়াই সমান 14 হলে মান বসাও। তাহলে 25 সমান কে গুণিত 14। তাহলে বা কে সমানে কত হয়ে যাবে, 25/14। এই কে এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে এইটাকে আমি একটি নাম্বারিং করে রাখছি 1 নাম্বার। তাহলে এখানে আমরা লিখব 1 নাম্বার থেকে পাই, কে এর মান বসিয়ে দাও।
তাহলে এক্স সমানে কত হবে, এখানে কে এর মান বসাও 25/14 আর গুণিত ওয়াই যেমন আছে থাক। এরপর দেখো এক্স এর মান যখন 300 তখন ওয়াই এর মান কত, তাহলে বোঝা গেল। দেখো যখন এক্স এর মান 25 ওয়াই এর মান 14 তখন আমরা পাচ্ছি কত, কে এর মান 25/14। এরপর বলেছে এক্স এর মান যখন 300 তখন ওয়াই এর মানটা কত, তাহলে বসাও। তাহলে এক্স সমানে 300 হলে এখানে মান বসে দাও, তাহলে 300 সমান 25/14 গুণিত ওয়াই। তাহলে ওয়াই এর মান বার করো, কোনাকুনি গুণ করে দাও, 300 গুণিত 14 সমান 25 গুণিত ওয়াই। তাহলে বা ওয়াই সমান কত হবে, এই 25 দিয়ে এখানে ভাগ হবে, তাহলে ওয়াই সমান 300 গুণিত 14 আর নিচে হয়ে যাবে 25। কাটাকুটি করো 5 দিয়ে, 5 5 25 আর এখানে 5 6 30 0 60। আবার দেখো 5 12 60, তাহলে পাচ্ছি কত, 12 সঙ্গে 14 গুণ করো, 4 12 48 8 হাতে থাকবে 4, 12 কে 12 আর 4 16, তাহলে 168। তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে, এই যে 5 ঘন্টায় 168 কিমি যাবে, সেটা আমরা লিখে দিচ্ছি। অতএব 5 ঘন্টায় 168 কিমি যাবে, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে কি হলো আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো যখনই দেখবে এরকম লিখা অঙ্ক আছে সবসময় তোমরা করবে কি, আগে এইভাবে একটা রাফ তৈরি করবে। সমস্যাটি হলো যেমন তোমরা আগে করে এসছো সেই মতো দেখো আমি রাফটা করেছি। এখান থেকে তোমরা দেখে বুঝতে পারবে যে এই সমস্যাটা কি, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, তাহলেই সেই জিনিসটাই আমরা এখানে করছি। দেখো প্রথমেই যেটা থাকবে সেটাকে ধরতে হয়। এখানে যেহেতু দেখো সময় আছে আর দূরত্ব আছে, ওই জন্য সময়কে আমি ধরেছি এক্স আর দূরত্বকে ধরেছি ওয়াই। এরপর এটা কি সম্পর্ক, যেহেতু এটা সরল সম্পর্ক তাহলে আমরা লিখছি কি, সময় বাড়লে দূরত্ব বাড়ছে, সুতরাং এক্স ও ওয়াই সরল ভেদে আছে। মানে এখানে যেটা সম্পর্ক এটা সেখানে আমরা শুধু ভেদ লিখছি। তাহলে এই চিহ্নটাকে তুলতে গেলে আমাদের কি দরকার, একটি হচ্ছে ভেদ ধ্রুবকের দরকার, তাহলে সেইটা আমি করেছি। এই ভেদ ধ্রুবকটির মান তোমাকে বার করতে হবে। তার জন্য দেখো এক্স এর মান 25 ওয়াই এর মান 14, এই পাশাপাশি কিন্তু মানগুলো বসাবে। এক্স এর মান 25 ওয়াই এর মান 14, তাহলে কে এর মান কত সেটা আমি দেখো বার করেছি, কে এর মান 25/14, সেই কে এর মান এখানে বসাও। এই সমীকরণটাই হচ্ছে মূল, এখানে শুধু কে এর মানটা বসাও। তাহলে কে এর মান আমি বসিয়েছি। এরপরে দেখো এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান কত সেটা আমরা বার করব। এই ছকটাকে দেখে টোটাল অঙ্কটাই কিন্তু দেখো আমি করছি। এক্স এর মান 300 হলে ওয়াই এর মানটা কত, তাহলে বসাও, এক্স এর জায়গায় 300 বসাও, তাহলেই কোনাকুনি গুণ করে দেখো ওয়াই এর মান আমি পেয়ে গেছি কত, 168। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করি, তাহলে আরও তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 2 এর দাগের অঙ্কটি কি বলেছে দেখো, যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখানে যে সমস্যাটা আছে দেখো, একটি হচ্ছে শিশুর সংখ্যা মানে একটি হচ্ছে জন আর একটি হচ্ছে সন্দেশের সংখ্যা। তাহলে চলো আগে সমস্যাটা আমরা লিখছি, তারপর আমরা অঙ্কটা করব। বাম দিকে আমি লিখছি শিশু, এটা হচ্ছে শিশুর সংখ্যা, আর ডান দিকে হচ্ছে সন্দেশ। তাহলে এখানে লিখো 24, এখানে লিখো 5টি সন্দেশ। এরপর কি বলেছে, ওই যে দেখো শিশুর সংখ্যা 4 জন কম হলে, তাহলে ছিল 24, সেখান থেকে 4 বাদ দাও, তাহলে কত, 20 জন শিশু, সন্দেশ কত। এই হচ্ছে আমাদের সমস্যা। এইটা করে দেওয়া মানেই তোমার অঙ্কটা কিন্তু করতে অনেক সহজ হবে। এরপর এই ছকটা দেখে তোমাকে ভাবতে হবে যে এইটা সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে। দেখো শিশুর সংখ্যা কি হচ্ছে, ছিল 24, সেখান থেকে হয়েছে কত, 20, শিশুর সংখ্যা কমছে, তাহলে সন্দেশের সংখ্যা কি হবে, বাড়বে না কমবে, সন্দেশের সংখ্যা বাড়বে। তাহলে যত শিশুর সংখ্যা কমবে তত হচ্ছে সন্দেশের সংখ্যা বাড়বে, মানে সন্দেশ তত বেশি পাবে। তাহলে আমি একটা উদাহরণ দিই, ধরো তোমরা 10 জন আছো, 50টি সন্দেশ আছে,
তাহলে প্রত্যেকে কটি করে সন্দেশ পাবে? নিশ্চয়ই 5টি করে সন্দেশ পাবে। এরপরই 10 জনের জায়গায় তোমরা যদি 5 জন হয়ে যাও তাহলে কটা করে সন্দেশ পাবে? 10টা করে তখন সন্দেশ পাবে। তাহলে কি বোঝা গেল? যত জনসংখ্যাটা কমবে তত হচ্ছে সন্দেশের সংখ্যা তোমরা বেশি পাবে। ওই জন্য দেখো শিশুর সংখ্যা কমছে, তাহলে সন্দেশের সংখ্যা বাড়বে। তাহলে একটা কমছে একটা বাড়ছে মানে কি? এইটি হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে যখনই বিপরীত হবে তখনই সেটা ব্যস্ত হবে। তাহলে এখানে আমরা লিখব কি? ব্যস্ত ভেদ। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হয়, শিশুর সংখ্যাকে ধরতে হয়, আর একটা সন্দেশের সংখ্যা আমরা ধরব। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি শিশুর সংখ্যা সমান x এবং সন্দেশের সংখ্যা সমান y। তাহলে শিশুর সংখ্যা কমলে সন্দেশের সংখ্যা বাড়বে। তাহলে লিখে দাও, শিশুর সংখ্যা কমলে সন্দেশের সংখ্যা বা পরিমাণ বাড়বে। সুতরাং x ও y ব্যস্ত ভেদে আছে। তাহলে x ভ্যারিসাস 1/y বোঝা গেল। ব্যস্ত ভেদের সংখ্যা থেকে আমরা লিখছি x ভ্যারিসাস 1/y। তাহলে এখান থেকে আমরা কি পাবো? x সমানে কত হবে? এই চিহ্নটিকে তুলতে গেলেই কি লাগবে? একটি k লাগবে। তাহলে k ইন্টু 1/y অথবা k/y, যা খুশি লিখো। সাইডে লিখতে হবে k সমান অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু লিখতেই হবে। এরপরের কাজ কি? এই k এর মানটিকে আমাদের বার করতে হবে। তার জন্য দেখো x এর মান 24, y এর মান 5, মান বসাও। x সমানে 24, y সমান 5 হলে শুধু এখানে মানটা বসিয়ে k এর মানটা বার করো। তাহলে 24 সমান k গুণিত 1/y এর মান কত? 5। কোনাকুনি গুণ করে দাও। তাহলে k সমানে কত হয়ে যাবে? 24-এর সঙ্গে 5 গুণ। তাহলে 24-কে 5 দিয়ে গুণ করলে 120। k এর মান পেয়ে গেছি, মানে এখানটায় আমরা বসাবো। যেখানে k লিখবে সেইটাকে 1 নম্বর দিয়ে রাখবে। এরপর আমরা লিখব 1 নম্বর থেকে পাই, বা 1 নম্বরে k এর মান বসিয়ে পাই। তাহলে k এর মান বসাও। x সমানে k এর মান কত? 120 গুণিত 1/y। নেক্সট হচ্ছে কাজ কি? এই যে x এর মান 20, তাহলে y এর মান কত? এই হচ্ছে আমাদের কাজ। x সমানে 20 হলে বসাও 20 সমান 120 গুণিত 1/y, বা কোনাকুনি গুণ করে দাও। 20y সমান 120, y সমান কত? 120/20। কি কাটছে? শূন্যর সঙ্গে শূন্য, 2 6 12 সমান 6। তাহলে y এর মান পেয়ে গেছি আমরা কত? 6। তাহলে আমরা লিখে দেবো, অতএব প্রত্যেকে 6টি করে গোটা সন্দেশ পেত। এটা আমাদের চাইছিল, এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে মূল জিনিস, দেখতেই পাচ্ছ এই ছকটাই হচ্ছে আমাদের মূল জিনিস। তাহলে ছকটা তোমরা যদি সাইডে করে রাখো, এটি হচ্ছে রাফ, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দেখাতে হবে না। এই ছকটা যদি তোমরা সাইডে করো তাহলে দেখো অঙ্কটা করতে কত সহজ। একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখানে দেখো জন আর দিন আছে। জন আর দিন থাকা মানেই চোখ মুজে, সেটা হচ্ছে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে জন আর দিনের মধ্যে সবসময় কিন্তু ব্যস্ত সম্পর্কই হয়। জন বাড়লে দিন কমবে, আবার জন কমলে দিন বাড়বে। তাহলে এখানে আমাদের বার করতে বলেছে জন, ওই জন্য জনটাকে আমরা একটু সাইডে, মানে ডান সাইডে লিখছি, আর এই পাশে লিখছি দিন। তাহলে দেখো 18 দিন জন, তাহলে 15 দিনে
কতজন, এইটি হচ্ছে আমাদের সমস্যা। তাহলে এই দিনকে আমরা ধরবো এক্স আর জনকে ধরবো ওয়াই। প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি দিন সংখ্যা সমান এক্স এবং জন সংখ্যা সমান ওয়াই। তাহলে কি লিখব, দিন সংখ্যা কমলে জন সংখ্যা কি হবে, বাড়বে। তাহলে অতএব আমরা বলবো কি যে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে। তাহলে লিখে দাও, এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এক্স ভ্যারিসেস 1/y। দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, বা এই চিহ্নটাকে তুলতে গেলে কি করতে হয়, কে লাগাতে হবে, মানে কে এর বদলে তুমি যা খুশি লাগাতে পারো, সেটা শুধু সাইডে লিখতে হবে। তাহলে এক্স সমানে কে গুণিত 1/y, সাইডে লিখে দাও কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এরপরের কাজ কি, এই কে এর মান বার করতে হবে, তার জন্যে এইটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখছি। তাহলে কে এর মান বার করার জন্য এই যে এক্স এর মান 18, তখন ওয়াই এর মান কত 50, লিখো এক্স সমানে 18 আর ওয়াই সমান 50 হলে এখানে মান বসাও। তাহলে 18 সমান কে গুণিত 1/50, কোনাকুনি গুণ করে দাও, 50 গুণিত 18 সমান কে, তাহলে কে সমানে 50 গুণিত 18 বা 18 গুণিত 50 কত হবে, কে সমানে 5 18 90 আর একটা শূন্য 900। এখানে বসিয়ে দাও, 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে এক্স সমানে কে এর মান কত 900 গুণিত 1/y। এরপরে দেখো এক্স এর মান 15 হলে ওয়াই এর মান কত, শুধু এইটুকু কাজ। এক্স সমানে 15 হলে বসাও এখানে, তাহলে 15 সমান, তাহলে পাচ্ছি কত 900 গুণিত 1/y। এরপর কোনাকুনি গুণ করো, তাহলে 15y সমান 900, বা ওয়াই সমান কত হবে 900/15। তাহলে কাটছে কি 15 6 90 আর একটি শূন্য, তাহলে ওয়াই সমানে আমরা পাচ্ছি 60। আমাদের চাইছে কি যে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে। তার প্রথমে কতজন ছিল, দেখো প্রথমে ছিল 50 জন, এখন কতজন লেগেছে 60 জন। তাহলে কতজনকে কাজে লাগিয়েছে, 50 থেকে 60 মানে 10 জনকে কিন্তু কাজে লাগিয়েছে। তাহলে আমরা লিখে দেবো অতএব অতিরিক্ত 60 - 50 সমান 10 জনকে কাজ করতে হবে, কাজ করতে হবে। এখানে অনেকে ভুল করে দেয় যে অ্যান্সার 60 লিখে চলে আসে, কিন্তু এখানে দেখতে হবে যে বলেছে ওই যে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে। তাহলে অতিরিক্ত মানেই প্রথমে ছিল দেখো 50 জন, সেই 50 জনে কাজ করতে পারেনি, তার জন্য আরও 10 জনকে বেশি লাগিয়েছে, তবেই তো 60টা হয়েছে। তাহলে অতিরিক্ত কতজন লোককে লাগাচ্ছে, 10 জনকে। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল অঙ্কগুলো কীভাবে হচ্ছে। এরপর 4 দাগের যে অঙ্কগুলো বলেছে দেখো, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং ওয়াই সমান 9 যখন এক্স সমানে 9, এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই সমান 6। তাহলে কে কার সঙ্গে সরলভেদে আছে, ওয়াইটা এক্সের বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে। দেখো ওয়াইটা এক্সের সঙ্গে আছে, ওই জন্য ওয়াইটা কিন্তু বাম সাইডে থাকবে। তাহলে ওয়াই ভ্যারিসেস কী হবে, এক্সের বর্গমূল মানে কি √x। তাহলে ওয়াই ভ্যারিসেস √x, এইটি হচ্ছে আমাদের শর্ত বলে দেওয়া আছে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। তাহলে আমি লিখে দিচ্ছি, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে
সরল ভেদে আছে। তাহলে অতএব আমরা কি বলবো, ওয়াই ভেরিসেস বর্গমূল মানেই এই যে রুট ওভার এক্স, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, এইটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে এই চিহ্নটাকে তুলতে গেলে কি হবে, একটি ধ্রুবক লাগবে। তাহলে ওয়াই সমানে কত লিখব, কে রুট ওভার এক্স, সাইডে লিখতেই হবে কে অশূন্য ভেদ ধ্রুবক। এরপর দেখো মানগুলো বলে দেওয়া আছে যে ওয়াই সমানে 9 যখন এক্স সমানে 9। তাহলে এক্সের মান 9 আর ওয়াইয়ের মান 9 হলে এখান থেকে কে এর মান বার করো কত হবে, একই জিনিস, এইটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখছি। তাহলে এত হলে মান বসাও, তাহলে 9 সমান কে রুট ওভার 9। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 9 সমান কে রুট ওভার 9 মানেই আমরা কত লিখব, 3। তাহলে কে সমানে কত, 3 তিরিককে 9, তাহলে কে সমানে আমরা পাচ্ছি 9/3, বা একবারে 3 লিখে দাও, 3-এর সঙ্গে 9 কেটে 3। কে এর মান এখানে বসাও, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো, ওয়াই সমান কে এর মান কত 3 আর রুট ওভার এক্স যেমন আছে থাক। এরপরে কি বলেছে দেখো, এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই সমানে 6। তাহলে ওয়াই সমান 6 হলে মান বসাও, 6 সমান 3 রুট ওভার এক্স। তাহলে 3 দুগুণে 6 করে দাও, তাহলে বা 2 সমানে পাচ্ছি দেখো রুট ওভার এক্স। তাহলে এক্স এর মান কত, উভয় দিকে স্কোয়ার করে দাও, তাহলে 4 সমান রুট ওভার এক্সের হোল স্কোয়ার মানে কত, এক্স। তাহলে এক্সের মান 4। তাহলে এখানটা বোঝা গেল, উভয় দিকে আমরা স্কোয়ার করছি, 2 এর স্কোয়ার মানে 4 আর রুট ওভার এক্সের স্কোয়ার মানেই এক্স। তাহলে অতএব এক্সের মান 4, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 2-এরটি দেখো কি বলেছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই সমানে 4 জেড সমানে 5 হলে এক্স সমানে 3 হয়, আবার ওয়াই সমানে 16 জেড সমান 30 হলে এক্সের মান হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো এক্স ওয়াই জেড তিনটি জিনিস আছে, তাহলে তিনটা যখনই থাকবে তখন আমরা কি করব, যৌগিক ভেদ আমরা লাগাবো। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে মানে কি, এক্স ভ্যারিসেস ওয়াই, আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে মানে কি, এক্স ভ্যারিসেস 1/z। দুটাকে আমরা যৌগিক ভেদ লাগাবো, সেখান থেকে আমরা কে এর মান বার করার জন্যে এই মানগুলোকে বসাবো। তাহলে এই মানগুলো বসিয়ে কে এর মান পাবো, তারপর ওয়াই আর জেডের মান বসাবো, এক্স এর মান পাবো। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে চলো অঙ্কটা আমরা করি। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে অতএব এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে মানে কি, এক্স ভ্যারিসেস ওয়াই, যখন এখানে দেখো জেড নাই ওই জন্য জেড ধ্রুবক। আরেকটা কি হয়ে যাবে, এক্স হচ্ছে জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স ভ্যারিসেস 1/z, যখন এখানে দেখো ওয়াই নাই, ওয়াইটা হচ্ছে এখানে ধ্রুবক। এরপর আমরা লিখব কি, যৌগিক ভেদ অনুসারে পাই। যৌগিক ভেদ অনুসারে কি হবে, এক্স ভ্যারিসেস y/z। দেখো y গুণিত 1/z মানেই y/z, যখন এখানে দেখো y আর z উভয়ই কিন্তু পরিবর্তনশীল। তাহলে লিখে দিচ্ছি y ও z উভয়ই পরিবর্তনশীল বা পরিবর্তিত। তাহলে এই হচ্ছে আমাদের যৌগিক ভেদ অনুসারে আমরা পাচ্ছি কি, এক্স ভ্যারিসেস
ওয়াই বাই জেড। নিচে দেখো জেড আছে, ওই জন্য নিচে জেড আর উপরে ওয়াই লেখা আছে। এরপর আমাদের কি করতে হয়, এইটাকে তুলে দিয়ে একটি ধ্রুবক লাগাতে হয়। তাহলে এক্স সমানে কে গুণিত ওয়াই বাই জেড। সাইডে লিখতে হবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কত সহজ অঙ্ক বুঝতেই পারছো। এরপরে এক্স ওয়াই জেড প্রত্যেকটার মান কিন্তু দেওয়া আছে। এক্সের মান 3, ওয়াইয়ের মান 4, জেডের মান 5। তাহলে লিখো এক্স সমানে 3, ওয়াই সমান 4, জেড সমান 5 হলে মানগুলো বসাও। তাহলে এক্সের মান 3 সমান কে গুণিত ওয়াই বাই জেড 4/5। কোনাকুনি গুণ করো, 5 3 কত 15 সমান 4K, বা কে সমানে কত হবে 15/4। এই মানটা কোথায় বসাবো, এই যেখানে আমরা কে ধরেছি। তাহলে এইটাকে 1 নাম্বার দিয়ে রাখো। তাহলে 1 নাম্বার থেকে পাই, বা 1 নাম্বার সমীকরণ থেকে পাই। তাহলে এক্স সমানে কে এর মান কত 15/4 গুণিত ওয়াই বাই জেড। কি চাইছে, ওয়াইয়ের মান 16, জেডের মান 30 হলে এক্স এর মান কত বসাও। ওয়াই সমানে 16, জেড সমান 30 হলে এক্স সমানে 15/4 গুণিত ওয়াই বাই জেড 16/30। কি কাটছে দেখো, 4 4 16, 15 2 30, 2 সঙ্গে 4 কেটে 2, বা এক্স সমানে পাচ্ছি কত 2। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে শুধু এখানে মানটা বসালেই আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে। এরপর চলো 3 দাগের যে অঙ্কটি বলেছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। একই অঙ্ক দেখো, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে মানে কি এক্স ভ্যারিসেস ওয়াই, আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে মানে কি এক্স ভ্যারিসেস 1/z। কি চাইছে, ওয়াই সমানে 5, জেড সমানে 9 হলে এক্স সমান 1/6 হয়। এই 3টা মান কি জন্য দিয়ে আছে বলো তো, ওই কে এর মানটা বার করার জন্যে। এই 3টা মান বসিয়ে আমরা কে এর মান বার করব, দিয়ে কি করব, এই যে বলেছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে কে এর মান 1 নম্বরে আমরা যদি বসিয়ে দিই, তাহলেই দেখো এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক আমরা পেয়ে যাব। তারপর যেটা বলেছে যে ওয়াই সমানে 6 আর জেড সমানে 1/5 হলে এক্স এর মানটা কত। তাহলে চলো এক এক করে আমরা বার করি। তাহলে যেটা বলেছে আমি লিখছি, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে অতএব এক্স ভ্যারিসেস ওয়াই যখন এখানে দেখো জেড নাই, তাহলে জেডটা কি ধ্রুবক, এবং এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদ মানেই 1/z। যখন এখানে দেখো ওয়াই নাই, ওয়াইটা ধ্রুবক। তাহলে যৌগিক ভেদ অনুসারে আমরা কি পাবো, যৌগিক ভেদ অনুসারে কি পাবো এক্স ভ্যারিসেস ওয়াই বাই জেড। যখন ওয়াই আর জেড উভয়ই কি, ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল বা পরিবর্তিত, যা খুশি লিখো, পরিবর্তিত। এরপরের কাজ কি, এরপরের কাজ কি, এই চিহ্নটিকে তুলে আমাদের একটি ধ্রুবক লাগাতে হবে। তাহলে এক্স সমানে কে গুণিত ওয়াই বাই জেড। সাইডে আমরা লিখব কে সমানে অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য মানেই কিন্তু কে নট ইকাল টু 0, ওই জন্য আমরা লিখছি অশূন্য ভেদ ধ্রুবক। এরপর আমাদের কাজ এই কে এর মান বার করা।
তার জন্য দেখো বলে দেওয়া আছে x সমানে কত 1/6, y সমানে 5 আর z সমানে 9। এই মানগুলো এখানে শুধু বসাও। তাহলে 1/6 সমান k গুণিত y/z মানেই 5/9। তাহলে কোনাকুনি গুণ করে দাও, বা দেখো 1/6 সমান 5k/9, বা এখানে কত পাচ্ছি 5 ছক 30k সমান 9 9, বা k সমানে কত 9/30। কাটাকুটি করো, 3 3কে 9, 3 10 30, 3 10। এই k এর মান শুধু এখানে বসিয়ে দাও। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। তাহলে 1 নাম্বার থেকে পাই, 1 নাম্বার থেকে পাই। তাহলে x সমানে কত হবে k এর মান 3 10 গুণিত y/z। এখানে দেখো x আছে, y আছে, z আছে। তাহলে এটি হলো x y z এর মধ্যে সম্পর্ক। x y ও z এর মধ্যে সম্পর্ক। এইটি হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। এরপর যেটা আমাদের চাইছে যে x এর মান কত, তার জন্য y এর মান আর z এর মান, এই দুটার মানই দেখো বলে দেওয়া আছে। তাহলে লিখে দিচ্ছি y সমানে 6 ও z সমান 1/5 হলে তাহলে x সমানে কত 3 10 গুণিত y এর মান 6 আর নিচে z এর মান কত 1/5, তাহলে 1/5 সমান 3 10 গুণিত এই 5টা কি হবে উপরে চলে যাবে, 5 ছক 30 আর নিচে 1 আছে। 10 3 30 পাচ্ছি কত 3 এর সঙ্গে 3 গুণ করো 9। তাহলে x এর মান 9। এইটি হয়ে গেল একটি অ্যান্সার, আর এইটি একটি অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দাও। আর পরের পার্টে বাকি যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো নিয়ে আমি আলোচনা করব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।